জয় গুরু। আমি কি বলবো, আজকে আমার খুব সৌভাগ্য, সৎসঙ্গ হচ্ছে, সবাই এত সুন্দর গান কীর্তন করছেন, আর এখানে এত মানুষজন উপস্থিত। আমার আগে যে দাদা এত সুন্দর ঠাকুরের যাজন করলেন, কথা বললেন, আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না। উনি যা বললেন আমরা খুব মন দিয়ে শুনছিলাম, খুব সহজ ভাষায় উনি অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বললেন। আমি তার থেকেই সেই সূত্র ধরে কয়েকটা কথা বলার চেষ্টা করছি। উনি প্রথমে শুরু করলেন, উনি যাজনের কথা বললেন, যজন যাজন ইষ্টভৃতির কথা, অনুশাসন অনুসরণের কথা বললেন, অনুশীলনের কথা। আর তার সাথে সাথে উনি আমাদের জীবনে ঠাকুরকে নিয়ে চলার জন্য, ঠাকুর ধরে চলার জন্য, জীবনে বাঁচার জন্য এই যে সৎসঙ্গী, সেই সৎসঙ্গীর তাৎপর্য কী, কারা সৎসঙ্গী, সেই কথাগুলি বললেন। আর অস্তিত্বের কথা, এই কিছু কিছু জিনিস আমি যেখানে যাই আমি চেষ্টা করি যে যেখানে সৎসঙ্গ হচ্ছে আমি আমার মনের কথা আমি মানুষকে বলে বোঝাবো বা আমি যাজন করব, সেটা আমার হয়ে ওঠে না। আমরা সবাই তো এইখানে হয়ে ওঠার পথে চলছি। এই যে বাড়ির দাদা যিনি আজকে সৎসঙ্গ আয়োজন করেছেন, আমরা শুনলাম তিনি ভীষণভাবে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা ঢুকতেই তার সাথে দেখা হলো। তো তিনি তার মধ্যে দিয়ে আজকে এত সুন্দর আয়োজন করেছেন, দেখে খুব সুন্দর লাগছে, চকচকে খুব সুন্দর, যে এত সুন্দর ঠাকুর সাজিয়ে এত সুন্দরভাবে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সমস্ত কিছুর আয়োজন করেছেন। তো আজকে আমাদের এই যে সবাই আমরা এই যে বলি সৎসঙ্গী, সৎসঙ্গী মানে আমরা এই যে সৎসঙ্গে একসাথে একত্রিত হয়ে তার গুণগান করছি, যেখানে তিনি উপস্থিত রয়েছেন, যেখানে আমরা একসাথে তাকে নিয়ে চলি, তার গুণগান করি এবং তারই অনুসরণ ও অনুশাসন মেনে তার অনুশীলন করে চলি, মানে তার বলাগুলি আমরা মেনে চলি, পালন করে চলি। যে ঠাকুরের একটা গান আছে না, মেনে চল, সেই গানটা ঠাকুর, আপনারা যদি ঠাকুরের বই, গানের বই পড়ে থাকেন, সেখানে এই মেনে চল কথাটা রয়েছে। তো এই মেনে চলাটা মনে হয় আমার ঠাকুর ধরে চলার একটা তুক, যে আমরা তাকে অনুসরণ করে তার বলাগুলি যখন অনুশীলন করে চলি, হয়ে ওঠার পথে চলি, আমার জীবনটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড হয়ে যায়। ঠাকুর ধরে চলার এটাই কিন্তু আমার মনে হয় তুক, আমি যেটা অনুভব করি। আর বর্তমানে আমাদের এই প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা এখান থেকে যে দাদারা মায়েরা দেওঘরে যাচ্ছেন, আচার্যদেবের আদেশ, তার কথাগুলি শুনছেন খুব সহজভাবে। তিনি চাইছেন যে আমাদের এই যে যাজন পরিক্রমায় যারা ঘুরছেন, আশেপাশে অঞ্চলে যে মানুষজন ঘুরছেন, তারা ঠাকুরের কথা মানুষের কাছে তুলে ধরুক, বলুক। এই সামনে আগামী 11ই জানুয়ারি এখানে যে উৎসব রয়েছে আমাদের এই বেথুয়াডহরি অঞ্চলে, এই যে সমস্ত কেন্দ্রগুলি এবং উপজেলা কেন্দ্রগুলি সবাই মিলে যে ঠাকুরের উৎসব করছেন, সেখানে আমার মনে হয় সেই কথাটা আমার বলা প্রয়োজন, যে এখন অনেকে যাচ্ছেন ঠাকুর বাড়িতে, এই যে উৎসবের জন্য নিবেদন করছেন দাদা ও মায়েরা, তারা মানুষের কাছে কি করে পৌঁছাবেন সেই কথাগুলি আচার্যদেব বলে দিচ্ছেন। যে আমরা ঠাকুরকে নিয়ে যে মেতে উঠে প্রতি বছর সে ঠাকুরের জন্ম উৎসব পালন করি, সেটার সার্থকতা কোথায়, যাতে প্রতিটা অঞ্চলের প্রতিটা মানুষ, যে কোনো জাতি সম্প্রদায়ের মানুষ হোক, যারা ঠাকুরকে ভালোবাসে বা ঠাকুরের কাছে আসতে চায়, তারা একসাথে একত্র একটা কমন জায়গায় সম্মিলিত হয়ে তার এই যে জীবন আদর্শ, তার জীবনের বাঁচা বাড়ার কথা, এগুলো মানুষের কাছে তুলে ধরতে পারি। এবং উৎসব শেষে আমরা সেই অনুষ্ঠান বা এই যে আয়োজন, সেইটা নিয়ে যাতে আমরা বাড়ি না যাই। এই যে উৎসবে পার্টিসিপেট করলাম বা আমরা এই যে সৎসঙ্গে আসলাম, এখান থেকে আমরা বাড়িতে কি নিয়ে গেলাম? আমাদের যারা দেওঘরে যান জানবেন, প্রতি 3 মাস অন্তর একটি কর্মী সম্মেলন হয়, ঋত্বিক সম্মেলন। গত ঋত্বিক সম্মেলনে আচার্যদেব কয়েকটি কথা বললেন, তার মধ্যে এইটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আমার এখন মনে হচ্ছে যে আমার বললে ভালো লাগবে আপনাদের শুনলে, যে যারা এখানে সেই কথাগুলো শুনতে পারেননি, আমরা কখনো কোনো উৎসবে অনুষ্ঠানে যাই, সৎসঙ্গে যাই, সেখান থেকে যখন বাড়ি ফিরি, বাড়িতে গিয়ে আমার মনে হয় যে সেইখানে কত সুন্দর উৎসব হলো বা আয়োজন হলো, সেখানে আমরা কি প্রসাদ পেলাম বা সেখানে মানুষজন কেমন এসেছিল, কি হলো, এগুলো আমাদের মনে ঘুরতে থাকে। কিন্তু কারোর মনে কি এটা ঘুরেছে সেখান থেকে আমার মনে ঠাকুরকে আমি কি নিয়ে আসলাম, ঠাকুরের কথাগুলি বা তার সংস্পর্শে গিয়ে আমার মনে কি রাত্রিরে শুয়ে এইটা মাথায় আসে যে আমি সেখান থেকে আমি কি বাড়ি নিয়ে আসলাম? তাহলে আমাদের এই যে উৎসব অনুষ্ঠান সৎসঙ্গ, এই যে দাদা সৎসঙ্গী কথাটা বললেন, যে আমরা সৎসঙ্গী মানে
এই একে অপরের ভালোতে বাস করি, আমরা সতের সঙ্গ করছি এবং তার গুণগান করছি, তারা প্রত্যেকেই আমরা সৎসঙ্গী। তার মানে এই না যে আমরা যারা তার অনুসরণ করছি না বা করে উঠতে পারেনি, আমরা যারা অদীক্ষিত রয়েছি তারা যে অসৎসঙ্গী বা সৎসঙ্গী না, এরকম ব্যাপার না। আমরা প্রত্যেকেই সৎসঙ্গী হয়ে উঠতে পারি, তাকে ধরে নিয়ে চলার চেষ্টা করি। আজকে ঠাকুর বাড়িতে অনেক মানুষজন যান যারা কিন্তু অদীক্ষিত, তারা গিয়ে জীবনে অনেক সমস্যার কথা বলেন এবং পূজ্যপাদ আচার্যদেব, যিনি আমাদের সেই পুরুষোত্তমের লীলা যার ভেতর দিয়ে চলছে, আমরা যাকে দেখেছি, দর্শন করছি, যার ভেতর দিয়ে তার আশীর্বাদ আমরা পাই, তিনি খুব সহজে কিছু কথা বলেন যে জীবনে বাঁচা বাড়ার জন্য, বাস্তবে চলার জন্য আমাদের কিভাবে চললে, কি করলে আমরা জিনিসটা পেতে পারি। আজকে অনেক ছেলেমেয়েরা, মায়েরা তাদের সন্তান নিয়ে বা আমাদের পরিবারের অনেককে নিয়ে আমরা চিন্তিত থাকি যে কিভাবে তারা সফলতা পাবে, কিভাবে তারা জীবনে সার্থক হয়ে উঠবে, সেটা নিয়ে আমাদের চিন্তা, আমাদের মনের মধ্যে একভাবে ঘুরতে থাকে সেটা। কিন্তু আমরা যারা আজ এই কয়েক বছর ধরে এই যে মানুষজন আমরা যারা তার সঙ্গ করছি, যারা আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে এই আচার্য সঙ্গ করে চলছি, তার সেই কথাগুলো আমরা যদি শুনতে চাই, তার সঙ্গ করা প্রয়োজন। অনেক মানুষজন আছে নবদীক্ষিত, যারা হয়তো সুযোগ হয়ে ওঠেনি। কয়েক বছর আগে এই যে একটা লকডাউনের মতন পরিস্থিতি এসেছিল, যখন আমরা তার থেকে অনেক দূরে সরে গিয়েছি এবং অনেক অঞ্চলে এখানে অনেক মানুষজন আছেন যারা ঠাকুর ধরেও তার দয়া থেকে, আশীর্বাদ থেকে বঞ্চিত রয়েছেন। কেননা আমরা সবসময় সেই স্পর্শটা পাচ্ছি না বা সেই প্রেরণা পাচ্ছি না। সেই প্রেরণা পাওয়ার জন্য আমার এই যে দাদা যে কথাগুলি বললেন, যে সৎসঙ্গী হলে আমাদের ঠাকুর ধরলে সেই অনুশীলনের প্রয়োজন। অনুশীলন করার জন্য আমাকে মাঝে মাঝে তার কথা জানতে হবে, সঙ্গ করতে হবে। দাদারা যেমন যাচ্ছেন, এই যে প্রতি 3 মাসে যে দাদারা যান, সেখানে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে আসেন, শুনে আসেন যে আমাদের এই যে সামনে আগামী দিন সেইখানে কি কি করণীয়, এটা প্রতি মুহূর্তে আমাদের কিন্তু পরিবর্তন হতে পারে। আমি আজকে ঠাকুর ধরলাম, বাড়িতে আমি তাকে নিজের মনের মতন করে সাজালাম, তাকে নিয়ে চললাম, এটা কিন্তু আমার সারা জীবনের করণীয় না। প্রতি মুহূর্তে আমাকে জানতে হবে যে এবার আমাকে কি করতে হবে এবং আমার জীবনে বাঁচার জন্য এই মুহূর্তে আমার কি প্রয়োজন, সেটা কিন্তু একমাত্র জানেন আমার যিনি চালক, যিনি আমার জীবন্ত গুরু। তাই আমাদের প্রতি মুহূর্তে আমার জানা প্রয়োজন যে দাদারা দেওঘরে যাচ্ছেন বা আচার্যদেবের সঙ্গ করে আসছেন, আমাদের গুরু ভাই বোন মায়েরা, আমরা তাকে জিজ্ঞেস করি যে কি আদেশ, কিভাবে আমরা এবারে চলবো, আমাদের এই পরবর্তী আমাদের কি করণীয়। তো এইটা প্রতি মুহূর্তে আমাদের অনুশীলনের মাধ্যমে আমরা কিন্তু ঠাকুরের পথে এগিয়ে চলি। যে প্রতি মুহূর্তে কি আদেশ, এই যে যথাসময় ইষ্ট নির্দেশ পালন করাই তো। এতে যথাসময় ইষ্ট নির্দেশটা আমরা পাবো কোত্থেকে? আমরা শুধু যদি সারাদিন বসে নাম জপ করি বা সৎসঙ্গ করি বা ঠাকুরের বই পড়ি, আমরা কয়েকটা বাণী শিখতে পারবো, ঠাকুরের কথা জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে কি করণীয় সেটা কিন্তু একমাত্র জানেন যিনি আমার চালক, মানে যিনি আমার সেই জীবন্ত আদর্শ, আমার আচার্য যিনি। তো তিনি যেটা বলে দিচ্ছেন সেটা কিন্তু আমার করণীয় এবং সেটাই ধর্ম। এই যে সৎ বা অস্তিত্বর কথা বললেন, অস্তিত্ব মানে কিন্তু আমার বাঁচা বাড়ার জন্য, আমার বেঁচে থাকার জন্য যা উপযোগী বা যেটা আমাকে বাঁচিয়ে তোলে, আমাকে বাঁচা বাড়ার পথে নিয়ে চলে, সেটাই কিন্তু আমার অস্তিত্বের, আমার বাঁচার সেটাই খোরাক, সেটাই প্রয়োজন। তাহলে অস্তিত্ব মানে আমি একটা নিজের মতন করে চলছি, যেটা আমার জন্য ভালো আমি ভাবছি, আমার বাঁচার যেটা উপযোগী বা সহযোগী সেটাই আমি ভাবছি আমার অস্তিত্বের কারণ বা আমার অস্তিত্বের সহযোগী, সেটা কিন্তু না। অস্তিত্ব মানে যেটা আমার কাছে সত্য, যেটা আমি জানি, সেটা নাও হতে পারে, যেটা তিনি বলে দিচ্ছেন আমার বাঁচা বাড়ার, আমার পারিপার্শ্বিকের বাঁচা বাড়ার জন্য, যেটা আমার মঙ্গল এবং পারিপার্শ্বিকের মঙ্গল, সেটা একমাত্র তিনি জানেন। তাই ঠাকুর বলছেন যে হোস না যোগী হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নোস। এই যজন যাজন ইষ্টভৃতি মানে আমি চিরাচরিত যেটা করে এসেছি সেটা নয়, প্রতি মুহূর্তে, এই মুহূর্তে নতুন কি আমি শিখলাম, নতুন কি জানলাম, যে আমার এখন বর্তমানে কি করণীয়। আজকে অনেক মানুষজন আশ্রমে যান, অনেক অনেক ঘটনা ঘটে, অনেক মানুষের অনেক রকমের জীবনের উপলব্ধি। যেরকম কিছুদিন আগে এই অঞ্চলে আমি বছরখানেক আগে এসেছিলাম, এক জায়গায় এক দাদা, তার দীক্ষা নেওয়ার কথা ছিল। এই ঘটনাটা আমার মনে পড়লো যে আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবে অনেক কিভাবে মানুষ জড়িয়ে থাকে, আমরা যে যাজন করলে, বেরোলে ঘর থেকে আমরা তার দয়া উপলব্ধি করতে পারি। তো সেই দাদা তার দীক্ষা নেওয়ার কথা, তিনি রাজি হয়েছিলেন। তিনি একটা বাসের মালিক, এবার তিনি আসবেন বলে কথা দিয়েছিলেন।
কিন্তু তিনি কোনো কারণে তার কাজের চাপে তিনি আসতে পারেননি। এইবার সেই সৎসঙ্গে আমি উপস্থিত ছিলাম, যে দাদার বাড়িতে সৎসঙ্গ ছিল সেইখানে ওই দাদার আসার ছিল। এবার যাই হোক, ঘটনাক্রমে সেইখানে তার পরিবারের লোকজন আসে এবং আরও অনেকে আসে, এবং সেই দাদা তার কাজকর্ম সেরে সন্ধ্যা হয়ে গেছে, সৎসঙ্গ শেষ, তিনি বাড়ি পৌঁছে গেছেন। বাড়ি থেকে তখন ফোন করছেন যে দাদা আমি তো আজকে আর তাকে বারবার ফোন করার পরে তিনি ফোন করলেন, না আজকে আমি আসতে পারবো না, আমার অসুবিধা আছে। তো তার বাস বন্ধ হয়ে গিয়েছে, তারপর রাত্রিবেলা আবার তৈরি হচ্ছে। এবার তার যারা কর্মচারী তাকে ফোন করেছে যে দাদা আমরা আধা ঘন্টা ধরে চেষ্টা করে যাচ্ছি, প্যাসেঞ্জার বসে আছে, আমাদের বাস অনেক দূরে যাবে, বাস স্টার্ট করতে পারছি না। তখন সেই বাসের মালিক যিনি, তিনি গেলেন। তার মাথায় হঠাৎ স্ট্রাইক করলো যে কী ব্যাপার, এরকম কেন হলো, এই তো আমি বাসটা সব কিছু করে আমি দিয়ে আসলাম। তো তার সমস্ত যারা কর্মচারী, ড্রাইভার সবাই চেষ্টা করলো, কেউ চালু করতে পারলো না। সেই দাদা গেলেন সেখানে, গিয়ে বাসে উঠে তিনি চাবিটা ঘোরালেন এবং একবারে বাসটা স্টার্ট হয়ে গেল। তো উনি মাথায় তখন তার স্ট্রাইক করলো যে আজকে আমি বলেছিলাম যে আমি ঠাকুরের দীক্ষা নেব, এটা কি আমার গাফিলতি, বা এটা কি নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হবে যে আমি কথা দিয়ে কথার খেলাপ করলাম, এটা মনে হয় আমার ভুল হয়েছে। তার এটা অনুভূতি হলো। তিনি সঙ্গে সঙ্গে ওইখান থেকে ফোন করলেন আমাদের যে দাদা আমার একটা ভুল হয়েছে, আমি আসছি এখনই, আমি আজকে দীক্ষা নেব। উনি সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার বাইকে করে প্রায় 14-15 কিলোমিটার রাস্তা আবার আসলেন এবং এই ঘটনাগুলি আমাদের বললেন এবং তিনি তখন দীক্ষা গ্রহণ করলেন। চলার পথে আমরা যখন এইভাবে যাজন করি, আমাদের জীবনে এরকম অনেক রকমের ঘটনা ঘটে থাকে। অনেক মানুষজন আছেন যারা ঠাকুর ধরতে চান বা তার দয়া অনুভব করতে চান, কিন্তু আমরা যাজন করি না, বেরোতে পারি না, তাই আমরা তার দয়া অনুভব করি না। আজকে অনেক ছেলে মেয়ে আছেন, তারা আচার্যদেবের কাছে যান দেওঘরে যে আমার ছেলের চাকরি হচ্ছে না, আমার ছেলে চেষ্টা করছে, আর 4 বছর ধরে 5 বছর ধরে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু হচ্ছে না। দাদা একটা কথা বলেন সবাইকে, যে যাজন করার কথা। যাজন করলে কি হয়, আমাদের ব্রেন অ্যাক্টিভ থাকে। অনেক জিনিস আমরা জানি না, আমরা পরীক্ষার খাতায় জেনেও লিখতে পারি না, আমরা ইন্টারভিউ দেওয়ার সময় জেনেও বলতে পারি না, কিন্তু যাজন করলে আমাদের ব্রেনটা অ্যাক্টিভ থাকে। কিছুদিন আগে একটা ছেলে গেছিল, তাকে ওই কথা বললেন যে এই কথাগুলো ওকে বল। 24 বছর বয়সের পরে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি কমতে থাকে, তাই যাজন করলে আমাদের মনটা সক্রিয় থাকে, আমাদের ব্রেনের সেলগুলো অ্যাক্টিভ থাকে। এই যাজন করাটা প্রয়োজন। আজকে এই যে দীক্ষাপত্রের কাজ, আমাদের যারা মায়েরা গুরু ভাইরা আছেন আপনারা সবাই ঘুরছেন, তো এই দীক্ষাপত্রের কাজে অটোমেটিকভাবে কি হচ্ছে, যাজন হচ্ছে। যে দাদা বারবার বলছেন এই কাজটা কেন আমরা করি, এটাতে ন্যাচারালি আমরা যাজন করছি। মানে যে মানুষগুলো আমরা হারিয়ে ফেলেছি বা ঠাকুরের জগতে এসেও যারা ঠাকুরকে ভালোভাবে উপলব্ধি করতে পারেনি, তাদের কাছে আমরা যে দীক্ষাপত্রের কাজের মাধ্যমে আমরা যাচ্ছি, তাদেরকে যাজন করছি, এই যাজনটা কিন্তু আমাদের জন্য। আমাদের কি মানে আমাদের কি যোগ্যতা আছে যে আমরা দীক্ষাপত্রের কাজ করে তাকে উদ্ধার করব? এটা কিন্তু আমাদের কিছু মানে বাহাদুরি নয়, এটা মালিকের আদেশ। আমরা যাজন করছি, তাতে আমাদেরও মঙ্গল, আর যাকে যাজন করছি হয়তো তার ভেতর দিয়ে তার কখনো চেতনায় আসলো, সে জেগে উঠলো। এই যাজন করাটা প্রয়োজন, আমাদের বেরোনো প্রয়োজন। প্রত্যেকে যে যেমন সামর্থ্য, যার যেমন, অনেকে হাঁটুর ব্যথা, অনেকে আছেন ঘরে বসে থাকেন, বেরোতে পারেন না, তিনি বলছেন ফোন করে ঘরে বসে বসে করেন, নাম্বার লিখে রাখবেন, ফোন করে যাজন করেন। তো এই প্রত্যেকের আমাদের যাজনটা প্রয়োজন। আমরা যেখানেই থাকি, তার তার তো পরিক্রমা চলছে। আজ গত বছর অনেক জায়গায় আচার্যদেব বেরিয়েছিলেন, তার আসা যাওয়া, তার সংস্পর্শে আসার ভাগ্যের ব্যাপার। যে আজকে ভারতবর্ষের অনেক জায়গায় তিনি ভ্রমণ করে আসলেন গত বছর, এই বছরও তার ইচ্ছা তিনি হয়তো বেরোবেন। অনেকে প্রার্থনা জানাচ্ছি আমরা যে আমাদের এখানে আসেন, কিন্তু আমরা এই যে যাজন কাজ, যেখানে একটা প্ল্যাটফর্ম দরকার, তো যখন পুরুষোত্তম আসেন যে কোনো জায়গায়, আজকে আপনি দেখেন যে বিহারে বা উত্তরপ্রদেশে বা ভারতের অনেক বড় রাজ্য আছে, কিন্তু বাংলায় তিনি বারে বারে আসেন। তিনি জন্ম নিয়েছেন শ্রী চৈতন্য রূপে, শ্রী রামকৃষ্ণ রূপে, পুরুষোত্তম এই যুগে এসেছেন কেন, তার সেই প্ল্যাটফর্মটা দরকার যেখানে তিনি জন্মগ্রহণ করতে পারেন। তাই বিবাহ এবং বর্ণাশ্রমের ওপর ঠাকুর জোর দিয়েছেন। তার জীবনের যতগুলি তিনি কথা বলেছেন, আমার মনে হয় যারা ঠাকুরের বই পড়েন, তার জীবনের অধিকাংশ সময়, প্রায় 365 দিনের মধ্যে বেশিরভাগ দিনই এই বর্ণাশ্রমের কথা, বিবাহের কথা তিনি বারবার বলেছেন, যে বিবাহটা বিধিসম্মত হওয়া দরকার, না হলে সেই প্ল্যাটফর্ম তৈরি হয় না যেখানে একটা দেব মানবের জন্ম হয়, সেই প্ল্যাটফর্মটা দরকার। তাই আজকে আমাদের ঠাকুর ধরে চলার
এই যে যাজন করার আর এবং এই যে সৎসঙ্গ করে এই যে একটা ভাইব্রেশন তৈরি হয়, একটা পরিবেশ তৈরি হয়, সেরকম পরিবেশে যখন মানুষ অ্যাক্টিভলি ঠাকুরকে ধরে চলে তখন কিন্তু তার আবির্ভাব হয় এবং তখনই কিন্তু তিনি আসেন। এবং আচার্যদেবও, যাকে আমরা তার ঈশ্বরের প্রতীক ভাবছি, পুরুষোত্তমের বংশধর, তো যিনি আমাদের চালক, তিনি যখন আসবেন তাহলে কি দেখবেন আমাদের মাঝে? আমরা একটা আধখাচড়া আধা চিন্তা ভাবনা নিয়ে আমরা চলছি, ছিন্ন ভিন্ন আমাদের জীবন। তিনি এখানে এসে তিনি কি আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন? পাবেন না। তাহলে আমাদের প্রতি প্রত্যেকে যদি তার যে আদেশ সেটা আমরা অনুশীলনের মাধ্যমে আমরা যদি বাস্তবায়িত করে তুলতে পারি এই দীক্ষাপত্রের কাজ এবং এই যাজনের মাধ্যমে, তাহলে তার আশাটাও সার্থক হবে আর আমরাও তাকে আনন্দ দিয়ে আমরা তৃপ্তি লাভ করতে পারবো। তাই আপনাদের প্রতি প্রত্যেকের কাছে আমার এই প্রার্থনা, তার ইচ্ছা বাস্তবায়িত করাই আমাদের জীবনের যোগ্য হয়ে উঠুক এবং আমরা আরও আরও বেড়ে ওঠার পথে চলতে পারি প্রতি প্রত্যেকে, যার যেমন সামর্থ্য তার ভেতর দিই। আর সবার শেষে এই পরিবারে যারা আজকে এই সৎসঙ্গ দিয়েছেন, তারা আরও আরও জীবনের ঠাকুরকে নিয়ে আনন্দমুখর এবং ইষ্টমুখী হয়ে চলতে পারেন, আমি পরমপিতার কাছে প্রার্থনা করি। এবং আজকে যারা এই সৎসঙ্গে যোগদান করেছেন এবং শুনছেন, তাদের প্রতি প্রত্যেকের জন্য আমি পরমপিতার শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।